আপনারা জানেন যে মনোজ পন্ত মুখ্য সচিব তিনি যখন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন যখন তলব করেছিল সেই সময় 21শে আগস্টের সময়সীমা ছিল নির্বাচন কমিশনের নির্দেশ মেনে 4 WBCS অফিসারকে সাসপেন্ড করা নিয়ে। আমরা যেটা জানতে পারছি যে 4 আধিকারিকের বিরুদ্ধে সাসপেনশনের অর্ডার জারি করা হয়েছে, যদিও FIR করা হয়নি এখনো পর্যন্ত। সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সত্য, জানা যাচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ ছিল বারুইপুর পূর্ব এবং ময়না এই দুই বিধানসভার দুজন ERO এবং দুজন AERO তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে হবে এবং সেই শাস্তিমূলক পদক্ষেপ কিন্তু করা হয়েছে। রাজ্যের এই 4 আধিকারিকের বিরুদ্ধে সাসপেনশনের অর্ডার জারি করেছে রাজ্য। যদিও এদের বিরুদ্ধে কোনো রকম FIR করা হয়নি, বিচার বিভাগীয় তদন্ত অর্থাৎ ডিপার্টমেন্টাল প্রসিডিংস সেই প্রসিডিংস কিন্তু জারি করা হবে এবং এই মর্মে যে জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী কিন্তু এই পদক্ষেপ নিয়েছে রাজ্য। ইতিমধ্যেই মুখ্য সচিবের তরফে তা জাতীয় নির্বাচন কমিশনে মেল করে জানানো হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারছি। এর পাশাপাশি যে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে তার বিরুদ্ধে FIR করা হয়েছে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর। ধন্যবাদ। খুব সংক্ষেপে আমি এটা নিয়ে রিয়াকশন নেব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি শুধু একটা লাইনে আগে একটা রিয়াকশন দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে অরূপ এখানে রয়েছে মানস ভূঁইয়া, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, উদয়ন গুহদের বিরুদ্ধে কোন আইনে 302 এর মামলা তোমরা সেট করে হচ্ছে তাদেরকে দলে নিয়ে গেছিলে সেটা সবাই জানেন। ফলে আইনের অপপ্রয়োগ যাতে না হয় সেদিকটা দেখা উচিত। আইনটা শুধু প্রয়োগ করবে ইডি আর সিবিআই, কারোর ভিডিও আপলোড হবে না, আরোদার ভিডিও কারোরটা আপলোড হবে না, এত ভয়েস। আচ্ছা, দ্বিতীয়ত এই বিষয় নিয়ে আমার বক্তব্য হচ্ছে খুব নির্দিষ্ট, যেটা হচ্ছে যে WBCS অফিসারদের যদি প্রাথমিক হচ্ছে দোষ প্রমাণিত করেই বা দেখেই হচ্ছে তার বিরুদ্ধে FIR করতে বলে, সেই FIRটা কেন করছেন না? রাজ্য কাকে আড়াল করতে চাইছেন? আমাদের সময় একদম শেষ। এখানেই আপাতত আলোচনা থামা।